আগেই বলে রাখি আমার গলাটা ভাঙা, তাই বেশি কিছু মনে করো না। তো যাই হোক, আজকে আমাদের পিকনিক ছিল আমাদের বন্ধু বান্ধবীদের। তো তাই জন্য আমার দায়িত্ব পড়েছিল কিছু বানিয়ে নিয়ে যাওয়ার। তাই আমি ভাবলাম যে চিলি সয়া বানাই। কিন্তু চিলি সয়া কিন্তু আমি এর আগে কোনোদিনও বানাইনি, তাই ভয় পাচ্ছিলাম যে কেমন হবে বা না হবে। বাট লাস্টে আমি বলছি কেমন হয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ বললাম না এটা কিভাবে বানাই, কারণ তোমরা বেশিরভাগই লোক জানো চিলি সয়া কিভাবে বানাই। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি তোমাদের এটা টিউটোরিয়াল দিতেও পারি না। তো যাই হোক, আমি একটা ইউটিউব শর্টস দেখেই করেছিলাম। আসলে আগেকার দিনের লোকেরা বলে না ইউটিউব দেখে কি আর রান্না বান্না হয়, বাট আমার মনে হয় সত্যি ইউটিউব দেখে ভালো রান্না বান্নাই হয়। কারণ ইউটিউবে না অনেক সুন্দর সুন্দর ভালো ভালো টিপস ওরা দেয়, যেগুলো রিয়েল লাইফে আমরা পাই না। তো হ্যাঁ ভাই, ইউটিউব দেখেও যাদের রান্না করার তারা রান্না করে। তো এখানে আমি যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে আমি সস বানাচ্ছিলাম, এই রেড সস, চিলি সস দিয়ে। আর এখানে আমি কিছু কিছু পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ যেহেতু এটা গ্রেভিও হবে, কারণ এটা যেহেতু আমরা লুচি দিয়ে খাবো, এই জন্য আমি বড় বড় পেঁয়াজ এবং ক্যাপসিকামও দিয়েছিলাম, এই যে এগুলো। তো যাই হোক, এগুলো আবার আমি একটু পরে ভেজেছিলাম, কারণ ওগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো বলে ওটা আমি সরিয়ে রাখলাম। এই যে এবার দিলাম আদা রসুন বাটার সাথে এই আগের ভেজে রাখা কিছু পেঁয়াজ, তারপরে আমি সস অ্যাড করলাম। তো একটু অল্প সস দিয়েছিলাম বলে পরে আমি যদিও আবার একটু বেশি সস দিয়েও দিয়েছি। তো তারপর আমি সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। আচ্ছা, তোমরা কে কে বলো তো চিলি সয়া খুব খেতে ভালোবাসো? আমি তো কিন্তু খেতে খুব ভালোবাসি। আসলে আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হয়, তো সেখানেই এই চিলি সয়াটা হয়েছিল। আমার এত ভালো লেগেছিল খেতে। তো তারপর আরেকদিন আমার দিদি বানিয়েছিল, ওটাও খেয়েছিলাম। তো তাই জন্যে ওটা আমার এখনও মাথায় থেকে গেছে, তাই আমি বানালাম। খুব সুন্দর হয় এটা খেতে। আর আমি নিজেও বানিয়েছি, আর আমার ভীষণ টেস্টি লেগেছে, আর সবাই খুব টেস্টি বলেছে। আর আমারও ভীষণ টেস্টি লেগেছে। তাই যাই হোক, টাটা।